এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে রাখবো, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং তারা অভিযোগ করেছিলেন যে এখনো থ্রেড কালচার চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞদের অনুগামীরা। এই অভিজ্ঞদের নাম জড়িয়েছে আরজিকর মেডিকেলের সেমিনার রুম বিতর্কে, এবং তাকে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ বর্ধমান মেডিকেলের, অর্থাৎ সেই বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের একাংশ। গতকালও জেনারেল বডির মিটিংয়ে পড়ুয়াদের হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ জানানো হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল, এখনো বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসক পড়ুয়ারা? একদমই বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আমরা দাঁড়িয়ে আছি এবং চিকিৎসক পড়ুয়ারা রীতিমতো পুষ্পুতুল দাহ করছে এবং দেখা যাচ্ছে তার ছবি ডাক্তার অভিজ্ঞ, এবং তারা যে বিক্ষোভ দেখাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে, এবং তারা সকালবেলা থেকেই কিন্তু আজকে সরব হয়েছে। এবং তারা যেটা বলছিলেন মেডিকেল পড়ুয়ারা, যে 4-5 বছর ধরেই বর্ধমান মেডিকেলে হচ্ছে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। এবং আমরা কথা বলবো চিকিৎসকদের সাথে, জানতে চাইবো যে ডাক্তারবাবু, আজকে আপনাদের মূলত আন্দোলনটা কি এবং কি দাবিই বা কি? আজকের আমাদের আন্দোলন সেই দিদিকে নিয়ে, সেই দিদির বিচার নিয়ে। সেই দিদি আজও বিচার পায়নি, আজও বিচারের বাণী নিবৃতে কাঁদছে। তার বিচার হওয়া প্রয়োজন। এই যে অভিজ্ঞ, এদের মতো থ্রেড সিন্ডিকেট প্রতি 5-5টা কলেজে বানিয়ে রেখেছে, সেগুলো আজও ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া উচিত। সেইটাকে আমি শুধু আমার কলেজে নয়, প্রতি কলেজকে জানাচ্ছি। এই অভিজ্ঞ কি ভয়ের বাতাবরণ তৈরি করে গেছিল 4-5 বছর ধরে? নিঃসন্দেহে প্রতি কলেজে সে নিজে পর্যন্ত এসেছিলেন 11 তারিখের রাতে, এখানে এসে নিজের মুখে বলেছেন, সেদিন উনি উপস্থিত ছিলেন, সেদিন সেই মৃতদেহের পাশে ভোরবেলা এখানে এসে বলে গেছেন, আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে এর বিচারের দাবি আমাদের যেন না করা হয়। আমরা তার পাশে না থেকে আজ এখানে দাঁড়িয়ে তার বিচার করছি। কি চাইছেন আপনাদের দাবি কি চাইছেন আপনারা? দিদির বিচার হোক, এটা প্রথম দাবি। দ্বিতীয়, অভিজ্ঞদের নিপাত যাক। কেন নিপাত যাক কেন বলছে? এই তার মতো থ্রেড সিন্ডিকেট যে প্রতি কলেজে তৈরি করেছেন, সেগুলো ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া উচিত। এরকম ভয়ের বাতাবরণ কোথাও উচিত নয়। কোনো প্রোটেস্টে যে যত জোরে আওয়াজ করবে তাকে পাস ফেলের ব্যাপার, কে কোথায় অনার্স পাবে, এইসব কোনো জায়গায় না। আমরা নিজেদের ইচ্ছায় পরীক্ষা দেবো, নিজের স্বতন্ত্রভাবে পরীক্ষা দেবো, নিজেদের তার উপরে ভিত্তি করে আমাদের বিচার করা হবে। পাস ফেল রেজাল্ট সমস্ত কিছু অভিজ্ঞ নাক গলাতেন? অবশ্যই করতেন। একদম স্বভাবতই। আর দেখতে পাচ্ছ তুমি যে মেডিকেল পড়ুয়ারা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, এবং অভিজ্ঞদের হচ্ছে পুতুল হচ্ছে জ্বালানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে প্রচুর ছাত্রছাত্রী মেডিকেল পড়ুয়া, কেউ পিজিটি, কেউ হচ্ছে ইন্টার্ন, এবং তা সত্ত্বেও যারা ইউজি করতে আছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছি সেই বিক্ষোভের ছবি, এবং রীতিমতো বর্তমান কলেজ হাসপাতালে একটা বিক্ষোভ চলছে। এবং তাদের যেটা দাবি, যে দীর্ঘ 4-5 বছর ধরে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ভয়ের বাতাবরণ নিপাত যাক। আমরা কথা বলবো আরেকজন চিকিৎসকের সাথে। আপনাদের দাবি কি? একদম স্বভাবতই দেখতে পাচ্ছ চিত্রটা তুমি, এবং প্রত্যেকটাই, এবং তারা স্লোগান শাউটিং করছে, এবং সেই স্লোগান শাউটিং যেটা উঠে আসছে, সেই শাউটিং হচ্ছে থ্রেড কালচারের গালে গালে, জুতো মারো তালে তালে। এবং বর্ধমান মেডিকেল কলেজ দিচ্ছে ডাক, থ্রেড কালচার নিপাত যাক। পাশাপাশি আরজিকরের যে ঘটনা, পাশাপাশি তুমি শোনো, আমি দেবব্রতকে দেখাতে বলবো জুনিয়র ডাক্তার সে আন্দোলন।
বর্ধমানও দিচ্ছে ডাক, বর্ধমানও দিচ্ছে ডাক।